সবজি কাটা হয়ে গেছে, পটলের তরকারি হবে আজকে, পটল কষা আর একটু আলু ভাজা করব। এদিকে ভাত হয়ে গেছে। সুখী হওয়ার ডেসক্রিপশনটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে মনে হয় সুখী হতে গেলে খুব অল্প জিনিসেও সুখী হওয়া যায়, যদি মনের মানুষটা মনের মতো হয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে এখন রান্না বান্নাও ডান হয়ে গেছে। আজকে আর সকালবেলা চুল আসানোরও সময় পাইনি, তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি আগে বরমশাইকে। আর বরমশাই এখন গেছে বাজারে। আজকে হচ্ছে উল্টো রথ, কিন্তু তোমরা যেদিন দেখবে সেদিন উল্টো রথ পার করে যাবে। তো উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা বন্ধুর জন্য। আর তোমরা নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছো, তা আমরা আমাদের মতো করে একটু আনন্দ করে কাটাবো ঘরেই। বৃষ্টি বাদল, প্রচুর মেঘলা আকাশ, মানে ক্যামেরায় তো বোঝা যাবে না, একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশটা। গোপাল সোনাকে সকালবেলা তুলে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর বরমশাই বাজার থেকে ফল টল মিষ্টি ফিষ্টি এসব আনতে বলেছি। তারপর ওগুলো আনলে আবার পরে স্নান টান করে সমস্ত কাজ ছেড়ে স্নান করে পুজো দেবো। গোপালের মানে এত বড় বড় ইঁদুর রয়েছে না, গোপালের জামা কাপড় ঠাকুরের গামছাটা তো নিয়েই গেছে, সঙ্গে একটা আলাদা করে ছুরি রেখেছি ঠাকুরের ফল টল কাটার জন্য, সেই ছুরিটা পর্যন্ত ইঁদুর নিয়ে চলে গেছে। মানে কিচ্ছু রেখে শান্তি পাচ্ছি না। ওই জন্য বরমশাইকে বললাম একটু আমঠাম দিয়ে পুজো দেবো, বেশি কিছু তো দিতে পারবো না, ওই ফল গোপাল যা যা ভালো খায় সেগুলো আনতে বলেছি। কিছু করার নেই, ভাড়ার বাড়িতে এর থেকে বেশি কিছু করা যাবে না, তাই না? গোপাল যখন নিজের বাড়িতে বসবে, যদি বসে তাহলেই গোপাল মনের মতো জিনিস পাবে, তাই তো গোপাল? যেটুকু আমার দ্বারা আমার ক্ষমতায় হবে সেটুকু, মানে এখানে যেটুকু দেওয়া যাবে সম্ভব সেটুকুই দেবো। একটা ছুরি আনতে বলেছি বরমশাইকে, ছুরি দিয়ে কেটে কুটে দেবো। ছুরি এনে তো লাভ নেই, ও ইঁদুর আবার নিয়ে টেনে টুনে পালিয়ে যাবে। মোমবাতি টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে কিচ্ছু রাখছে না, কিচ্ছু রাখতে দিচ্ছে না। তো যাই হোক, এই মেঘলা ওয়েদারে কোথাও যাওয়ার নেই। আর আমাদের এখানে সেরকমভাবে কোথাও মেলা টেলা বসে কিনা জানি না। বাপের বাড়ির ওদিকে বসে, কিন্তু মায়ের শরীর খারাপ, তার ওদিকে আর যেতে ইচ্ছে করে না এখন, খুব খারাপ লাগে। ওই জন্য চাকরি ঘরেই একটু আনন্দ করে কাটাবো। আর আজকে আর যাবো না, এর মধ্যে আবার একদিন গিয়ে মাকে একটু দেখে আসবো পরে একটু সময় করে। আজকে রথ তো, চলে গেলে আবার সন্ধ্যেবেলা সন্ধ্যে ফন্ধ্যে পড়বে না, ওই জন্য আজকে আর যাবো না। এসে এসে রাত্রিবেলা দেওয়া যায়, কিন্তু সেই রাত্রিবেলা সন্ধ্যাটা রাত্রিবেলা তো ভুলে যাবে, অন্যদিন যাবো। তো চলো বন্ধুরা, পরে বরমাসায় আসুক, তারপর দেখা হচ্ছে বাজার থেকে কী কী আনলো। তো দেখো বরমাসায়ের টিফিনটাও রেডি করে ফেলেছি, সেটাই একটু গুছিয়ে দিচ্ছি। গুছিয়ে গাছিয়ে ব্যাগের মধ্যে যদি পুরে দিতে না পারি, তাহলে বরমাসায়ের টিফিন এখানেই ফেলে রেখে চলে যাবে। তো ওই জন্য সময় মতো গুছিয়ে গাছিয়ে একেবারে ব্যাগে ঢুকিয়ে দিই, সেটাই করে দিচ্ছি। আর আমার এখানটা দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখতে এই পুচকি লাগছে, এটার জন্য এত যন্ত্রণা করছে না, মানে পুরো মুখটা একদম যন্ত্রণা, ঠোঁট তো নাড়তেই পারছি না। দেখো এটা কি হয়েছে কে জানে, গোটা না জ্বর ঠোসা হয়েছে, শরীরটা তো খারাপ লাগছেই, মানে জ্বর হলে যেরকম একটা দুর্বল দুর্বল ভাব লাগে ওরকম লাগছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আসলে এত গরম না, ঘাম বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে। আর ঠোঁটের এটায় ঠোঁটটা পুরো ব্যথা হয়ে রয়েছে, ভালো লাগছে না শরীরটা। চলো, ভালো লাগুক আর না লাগুক, মেয়ে মানে হচ্ছে মেশিন, মেশিন চলতেই থাকবে, একবারে ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত চলতে থাকবে, তার আগে পর্যন্ত মেশিন বন্ধ হবে না, তাই না? চলো, অত শরীর খারাপ বলে লাভ নেই, এটুকু হলে কি হবে, প্রচণ্ড যন্ত্রণা করছে, ঠোঁটটা নাড়তে পারছি না। চলো বন্ধুরা, পরে দেখা হবে। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে ডালও হয়ে গেছে, একদম ঘন ঘন করে করেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। जय बाबा वासुदेवाय नमः। जय बाबा गोपालाय नमः। जय बाबा जगन्नाथ नमः। जय जगन्नाथ। খুব সামান্য কিছু দিয়ে ভক্তি ভরে আমার গোপু সোনাকে পুজো করে নিলাম। এখন সবাইকে একটু আরতি করছি, আর এই আরতিটা ঘরের চারিদিকে একটু ছড়িয়ে দেবো। এতে ঘরের যত নেগেটিভিটি আছে সব দূর হয়ে যাবে, ঘরে পজিটিভ এনার্জিতে ভরে যাবে। সকালবেলা যখন হনুমান চালিসার গানটা চালাই, গোপালের গানগুলো চালাই, তখন কিন্তু ঘরে মনে হয় যেন ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গিয়ে ঘরটা যেন পজিটিভ এনার্জিতে ভরে গেছে। তোমাদের কারোর ঘরেও যদি মনে হয় বা তোমাদের আশেপাশে যদি মনে হয় নেগেটিভ এনার্জি আছে, তোমরাও কিন্তু সকালবেলা উঠে এরকম ভগবানের তোমার যে যে গানগুলো আর কি পছন্দের বা হনুমানজির বা গোপালের গানগুলো কিন্তু চালিয়ে দিতে পারো। ঘরটা দেখবে পুরো একদম সঙ্গে সঙ্গে মনে হবে যেন পজিটিভ এনার্জিতে ভরে গেছে। তো দেখো গোপালের যা যা পছন্দ, এই যে আম, কাঁঠাল, কলা, শসা, আঙুর, তারপরে আর কি কি এনেছে মনে নেই, ও লাড্ডু, গোপালের প্রিয় লাড্ডু, এই সমস্ত কিছু দিয়ে ভক্তি ভরে গোপালের বাবা জোগাড় করে দিয়েছে, আর গোপালের মা ভক্তি ভরে পুজো দিল। তো চলো, একের মধ্যেই তো সবার বাস বলেছি তোমাদের, আর আমি সেটাই বিশ্বাস করি। তো আজকে হচ্ছে উল্টো রথ, আর জগন্নাথ দেবের তো আরেকটা রূপ গোপাল, তাই না? তো সেই জন্য ভক্তি করে গোপু সোনাকে এই যে বেলফুলের মালাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মানে গন্ধে যেন ঘর মম করছে। আর একটুখানি কর্পূরের আরতি করলাম। কর্পূরের আরতি করলে সব সময় ঘরে পজিটিভ এনার্জিতে ভরে যায়। তো আমি মাঝে মাঝেই করি, প্রত্যেক দিন হয়তো করা হয় না, কিন্তু মাঝে মাঝেই করি। শুভ দুপুর বন্ধুরা। এখন আমার স্নান টান পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। গোপাল সোনাকে ভক্তি ভরে মন দিয়ে ডেকে অনেকটা টাইম ধরে পুজো করে নিয়েছি। গোপাল সোনা যা যা ভালো খায়, কাঁঠাল, কলা, আম, শসা, বাতাসা, লাড্ডু, যা যা ভালো খায়, আমার যেটুকু সাধ্যের মধ্যে আছে, যেটুকু দেওয়া সম্ভব এখানে, সেটুকু দিয়ে পুজো দিয়ে নিলাম। একটা ছুরি, ভালো ছুরি ছিল জানো তো, গোপালের একটা ভালো ছুরি ছিল, সেটা তো ইঁদুর নিয়েই চলে গেছে, ওই জন্য ফল টল কেটে পুজো দিতে পারছিলাম না। তো এখন বর্মশাই আবার আজকে একটা ছুরি কিনে নিয়ে এসছে, ওই ছুরি দিয়ে কেটে কুটে গোপালকে পুজো দিলাম। ছুরিটা কোথায় রাখলাম? ও ছুরি এটার মধ্যে রয়ে গেছে বোধহয়। তো চলো বন্ধুরা, এখন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আবহাওয়া একদম, এতক্ষণ বৃষ্টি হলো, খুব জোর বৃষ্টি হলো, কিন্তু ক্যামেরায় তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, একদম মানে অন্ধকার হয়ে রয়েছে যাকে বলে। আর এখন ঘড়ির কাটা হচ্ছে 2:30টার ঘরে। অনেকটা টাইম ধরে পুজো টুজো করলাম, তারপর সব তো টক ফল কাটছি আর হাত ধুচ্ছি, যাতে সন্তোষীমার ওখানে মানে ছোঁয়া ঠোয়া না লাগে। কালকে সমস্ত কিছু ধোয়া মাজা করে, ধোয়া পাগলা করে, তারপরে পাগলা করতে হবে, পাগলা হয়ে যাবে। আমাদের বাড়িতে আসলে মাকে বলতে হবে এই কথাটা শুনতে, ধোয়া পাগলা করতে হবে, ধোয়া পাগলা, ওটাই পাগলা মেয়ে বলছে মা পাগলা হয়ে যাবে। ধোয়া ঠোয়া করে কালকে তারপরে সব পুজো দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটুকু দিয়ে পুজো দিয়েছি, ভক্তি ভরে ডাকলে দেখো শুধু জল বাতাসা দিয়ে পুজো দিলেও ঠাকুর গ্রহণ করে, এটাই আমি বিশ্বাস করি। চলো শান্তি, অনেকটা টাইম ধরে পুজো দিয়েছি। আর বর্মশাই 2 রকম পাঁপড় এনেছে আবার আজকের জন্য, আজ উল্টো রথ। এই একটা, আরেকটা ওই বড় পাঁপড় আছে, পরে সন্ধ্যাবেলাও হাঁটবো। আর কি গরম, বৃষ্টি হলে কি হবে, বর্ষাকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে গরমকাল। দেখো ঘেমে চেমে এক হয়ে যাচ্ছে, ঘাম থামছে না। আর ঠোঁটের এটার জন্য এত ব্যথা হচ্ছে না, কি জানি কি হয়েছে, জ্বর টোসা না কি বলে না, সে ভেতরে জ্বর থাকলে হয়। ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে, এই ঘামগুলোই বসে বসে প্রচণ্ড ঠান্ডা লেগেছে।
আর মেরুন কালারের সিঁদুরটা কিনলাম, দেখো ক্যামেরায় কেমন লাল লাল দেখাচ্ছে, টকটকা লাল দেখাচ্ছে, একদম কালচে মেরুন। এটা মানে খারাপ লাগছে না, আমি কোনোদিন পরিনি, খারাপ লাগছে না। চল পরে দেখা হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলা। এখন আবার আনছি, খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে ফন্দে দেওয়া হয়ে গেছে। আর এখন বর্ষাকাল, বাইরে কিছু শুকাচ্ছে না, যতবার মেলতে যাচ্ছি ততবার বৃষ্টি নেমে পড়ছে। এই যে চা বসিয়ে দিয়েছি, বাবা চায়ের ওপর এই যে শটটা পড়েছে, ফুটিয়ে 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 যে শটটা পড়ে, তাতে চায়ের টেস্ট আহা হা হা হা, আমি বলতেও পারছি না কথা। ছোটো রেটে দেখেছো, মানে যতটা ছোট ততটাই যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। ওই ভেতর ভেতর জ্বর থাকলে হয় না, ওটাই ঠান্ডা লেগে গেছে। তারপরে চাটা খেয়ে তারপর পাপড় ভাজবো। চলো দেখতে থাকো তোমরা, চাটা ছেঁকে নিই। তো বন্ধুরা দেখো চা পুরো ডান। চায়ের ওপর কি দারুণ একটা সর পড়েছে, দেখতে পাচ্ছ? এটাই কিন্তু বলে দেবে চা কতটা টেস্টি হয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। আর আমার আবার একটু গ্লাসে খেলে তবে তৃপ্তি হয়। চলো। মুনমুনিও এখন বিস্কুট খাচ্ছে। মুনি তুমি বিস্কুট খাচ্ছ? তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, আর এই যে পাঁপড় ঠাপড়ও ভেজে নিয়েছি। আর এত গরম দেখো, পুরো ঘেমে জল, এত গরম না, ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে এত গরমে। তো চলো পাঁপড় টাপড় খেয়ে নিই। মুনমুনি লাফাচ্ছে, ওকে একটু দিতে হবে। চলো খেয়ে নিই। আরেক রকম পাঁপড় হয়েছি, বড় বড়। এই যে এই পাঁপড়টা ছাড়া হচ্ছে রথ অসম্পূর্ণ। তো সাবুর পাঁপড় খাওয়া গেছে, এটাও খেয়ে নিচ্ছি। এই দুটো পাঁপড়ই ভালো লাগে আমাদের। আমাদের পাঁপড় সবাই খুব ভালো খায়। তোমরা কে কোন পাঁপড়টা বেশি ভালো খাও আমাকে জানিও কমেন্টে। হ্যাঁ, দুটো পাঁপড়ই ভালো থাকে, তাই না? অনেকে সাবুর পাঁপড়টা খায় না, আবার এটা ভালো খায়। অনেকে আবার সাবুর পাঁপড় ভালো খায়, এটা খায় না। আমাদের দুটো পাঁপড়ই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর আজকে রাতে ডিনার করতে পারবো না কিছু, এখন এই পাঁপড় টাপড় খেলেই পেট ভরে যাবে, জল খেয়ে শুয়ে পড়বো। রাতের বেলা না উপুর চুপুর করে খাওয়া উচিত না। টাটা। তো বন্ধুরা দেখো রথযাত্রা স্পেশাল জিলাপি আর মালপোয়া, এটা হচ্ছে আমরা সন্ধ্যাবেলা এখন খাবো। পাঁপড় খেলাম আর সাথে এটাও খাবো। এখন রথের দিন খেতে হয় জিলেপি আর মালপোয়া। মালপোয়া খেতে হয় কিনা জানি না, জিলেপি খায় আর কি।